আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কান্নাকাটি করেছেন অনেকেই, অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট তারা রাস্তায় গুলি খেয়ে মরে গেছে। কত মা তার সন্তান হারিয়েছে। অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় সোশ্যাল মিডিয়ায় বিগত সময়ে অনেক সরব থাকলেও সরকার পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চুপ ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর পলকেই পাল্টে যায় দেশের পটভূমি। সম্প্রতি এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকায় কোনো সক্রিয় ভূমিকা না রাখায় জাতির কাছে নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। জয় মনে করেন ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নেই। ক্ষমা প্রার্থী হয়ে একজন শিল্পীর জায়গা থেকে তার অবস্থানও পরিষ্কার করেন তিনি। সেই ভিডিও বার্তায় জয়কে বলতে শোনা যায়, এক সমন্বয়কের কাছে নিজেদের অর্থাৎ শিল্পীদের সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন, আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এই আন্দোলনকে সরকারের হয়ে অন্যান্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অনেক রকম পোস্ট করেছেন এই আন্দোলনকে থামানোর দমানোর জন্য। চেষ্টা করেছেন সরকারকে সহযোগিতা করার সুবিধাভোগী হওয়ার। আপনারা বাংলাদেশ টেলিভিশনে যে কেঁদেছেন অনেকেই, অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছেন। কত মায়ের কোল খালি হয়েছে। অনেকেই তা বোঝেনি, সরকারের চামচামি করেছে। সবসময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার মুখে থাকবেন। ওই সমন্বয়কের বরাত দিয়ে জয় বলেন, আপনারা শিল্পী যাদেরকে মানুষ ভালোবাসে। আপনারা আপনাদের সংগঠন হোক, শিল্পী সমাজ হোক, সকলে একত্রিত হয়ে আপনারা জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান। ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথ নেই। এরপর ওই ভিডিওতে বেগম খালেদা জিয়ার হত্যা চেষ্টার মামলার অভিযোগ নিয়েও কথা বলেন জয়। ভিডিও বার্তায় জয় বলেন, আমার নামে মামলা হয়েছে, বেগম খালেদা জিয়ার হত্যা চেষ্টার মামলা, যেখানে আমাকে আসামি করা হয়েছে। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে 2015 সালের 20 এপ্রিল সন্ধ্যা 6টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যার চেষ্টা করেছে। খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনো কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি, কারো সঙ্গে ঝগড়া বিবাদেও যাইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত, খুবই কষ্ট পেয়েছি। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে, যোগ করেন অভিনেতা। রায়হানা মুন, সবার কথা।